السلام عليكم ورحمة الله وبركاته. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই দার্সে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র আদর্শ মানব জাতির। পৃথিবীর মানব জাতি কিভাবে বেঁচে থাকবে, কিভাবে তার ভালো হবে, কল্যাণ হবে, যেই রাস্তা লাইলুহা ওয়া নাহারিহা, রাত ও দিনের মতো স্পষ্ট, যেই রাস্তা ছেড়ে দিলে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, কেবলমাত্র ধ্বংস প্রাপ্ত যারা তারা ব্যতীত এই রাস্তা থেকে কেউ বিচ্যুত হতে পারে না। আমরা কোরআনে কারিমের কিছু সূরা নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা অনেকগুলি সূরা আল ফিল থেকে সূরা আন নাসর পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনাগুলি আপনারা ইউটিউব, ফেসবুক সব বিভাগেই দেখতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পৌঁছে দেবেন অন্য মানুষের কাছে, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকে আমরা আলোচনা করব সূরা আল-লাহাব নিয়ে। সূরা লাহাব, এই সূরাটির কিন্তু দুইটি নাম রয়েছে। যদিও আমরা সাধারণ মানুষ যারা, তারা একটা নামই জানি, সূরা লাহাব, কিন্তু উলামায়ে কেরাম তারা জানেন যে এই সূরার নাম হচ্ছে, আরো একটি সূরার নাম হচ্ছে সূরা আল মাসাদ। এই দুইটি নাম এই সূরার রয়েছে। সূরা লাহাবও এই সূরা থেকেই নেওয়া হয়েছে, সূরা মাসাদও এই সূরা থেকেই নেওয়া হয়েছে। সূরা লাহাবের এই যে নাম নেওয়া হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই আবি লাহাবিন থেকে সূরার নাম সূরা লাহাব। আর মাসাদ সূরাটি যে অনেকেই নাম নিয়েছেন উলামায়ে কেরাম, তা হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এই দুইটা নাম এই সূরার রয়েছে। আমাদের অনেকেরই জানা নাই, কোরআনে কারীমের অনেক সূরার নামই এক বা একাধিক আছে। এই নিয়ে ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করা যাবে। তো সূরা আল-লাহাব, সূরা লাহাব বা সূরা মাসাদ, এই সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশিষ্ট শয়তানের নাম উল্লেখ করেছেন। একেবারে ইসলামের বিরুদ্ধে তৎপর এমন একজন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং এই ব্যক্তির নামেই এই সূরাটি, এবং এই সূরাটিতে এই ব্যক্তির কথাই আলোচনা করা হয়েছে এবং তার স্ত্রী সম্পর্কে
অর্থাৎ আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, এই দুইজনের সম্পর্কে আলোচনা, আর কোনো আলোচনা নাই। আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথমেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত, চূর্ণ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের হাত, উভয় হাত, সে নিজেও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, সে ধ্বংস হয়ে গেছে আবু লাহাব, তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখন শুধু কি হাত ধ্বংস হয়ে গেছে নাকি? এই হাত বলতে আরবরা যেরকম গোটা মানুষকেই বোঝায়, আমরাও কিন্তু বোঝাই। যেমন কেউ কোনো ভুল কাজ করার জন্য কোনো বিপদ আসলে বলে, এটা তোমার হাতের কামাই বাবা, এরকম হবে। তো এরকম কথা আমরাও বলি। সুতরাং কোরআনে কারিমেও এই বাগধারারই অনুসরণ করা হয়েছে। অর্থাৎ এই হাত, দুই হাত ধ্বংস দ্বারা আবু লাহাবের নিশ্চিত ধ্বংসর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, নিজেও সে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারে এই কথার দ্বারাই কিন্তু যথেষ্ট ছিল যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক প্রথমবার বলে একটু শুরু করেছেন, দ্বিতীয়বার বলে নিশ্চিত করে দিয়েছেন যে আবু লাহাব অবশ্যই ধ্বংস হবে। আসুন আবু লাহাব সম্পর্কে একটু আমরা জানি। আবু লাহাব, এটা হচ্ছে ওর উপাধি, লকব, কুনিয়াত, যার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আরবের যে উজ্জা নামক দেবী আছে, যে মূর্তি আছে, গড আছে, ওই উজ্জার বান্দা তার পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তাহলে এই দাদার সূত্রে আবু লাহাব কি হচ্ছেন? চাচা, আপন চাচা। তো এই আব্দুল উজ্জা, আরবরা মূর্তি পূজা করত। তারা যেমন নাম রাখতো আব্দুল্লাহ, তেমন নাম রাখতো আব্দুল উজ্জা, আব্দুল লাত, আব্দুল মানাত, এই ধরনের নাম তারা রাখতো। কারণ আরবরা আল্লাহকে পরিপূর্ণভাবে অস্বীকার করে নাই। আল্লাহ আছেন, আবার কিছু কিছু এই মাবুদ টাবুদ এগুলো আছে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত আয়াত নাম্বার 61, সূরা নাম্বার হচ্ছে 29, পারা 1 আর পৃষ্ঠা নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি আপনি জিজ্ঞাসা করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আরবরা আল্লাহকে মানত। এখন আল্লাহকে মানো, তা আবার এত মূর্তি টুর্তি কেন? বুঝেন না। এই কথা আছে সূরা ইউনূস আয়াত নাম্বার 18, পারা 11, আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার 9, আর সূরা নাম্বার হচ্ছে 10। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ, যারা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করে তাদের ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। তারা বলে হাউলাই, এরা হচ্ছে তারা যারা আল্লাহর নিকট আমাদের সুপারিশ করবে। বলে বুঝেন না, আল্লাহর কাছে কি এমনি এমনি যাওয়া যায় নাকি? আল্লাহ তো মহান এক সত্তা। তার কাছে যেতে গেলে কিছু সিঁড়ি লাগে, কিছু ভায়া মাধ্যম লাগে, কত কিছু লাগে, বুঝো না? এমনি কি আল্লাহকে পাওয়া যায়? এই বিষয়ে আমার একজনের সাথে একটু তর্ক হয়েছিল বহুত দিন আগে। তো উনি বলছেন
যে রাষ্ট্রপতির কাছে যেতে গেলে, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে কত মাধ্যম লাগে, আর তুমি আল্লাহর কাছে এমনি যাবা, কত বড় সাহস তোমার। তো এখানে তারা আল্লাহ তাআলাকে রাষ্ট্রপতির সাথে তুলনা করলো, অথচ প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলো, অথচ সে মানুষ, তার অনেক কিছু জ্ঞান নাই, পিছনে সামনে দেখলে পিছনে দেখে। তো যাই হোক, তো আরবরা মূর্তি পূজা করত। তা আব্দুল মুত্তালিব তার এক ছেলের নাম রাখলেন আব্দুল্লাহ, আর এক ছেলের নাম রাখলেন আব্দুল উজ্জা। এই আবুল আহাবটা তার লকব, কারণ হচ্ছে সে ছিল অত্যন্ত ফর্সা, সুন্দর চেহারার সে অধিকারী ছিল, যার ফলে অতিরিক্ত সুন্দর, যার ফলে তার চেহারা ছিল লালটে, যার ফলে তার লকব হয়ে গেছে আবুল আহাব, অর্থাৎ দাউ দাউ করে জ্বালা আগুনের বাবা। তো তার কপালটা বেশি ভালো না, তার কপাল ভালো হলে হতো আবু নূর, নূরের বাবা, কিন্তু তা তো হলো না, কারণ তার কপালে তো নূর নাই, তার কপালে আছে লাহাব। এই জন্যই মনে হয় তার এই লাহাব উপাধিটা হয়েছে। তো আবুল আহাবের কীর্তি কালচার, তার স্ত্রীর কীর্তি কালচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আবুল আহাবের প্রথম দুশ্মনী হয় কিভাবে? বুখারী শরীফের হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অন্যান্য সিরাত গ্রন্থে এই ঘটনাটি এসছে যে আল্লাহর রাসূল যখন প্রকাশ্যে নবুয়ত লাভ করলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। এরপর তার চাচাতো ভাই, রাসূলের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তার একান্ত ভৃত্য গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তার একান্ত বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নামাজ আদায় করতে লাগলেন। এক সময় আল্লাহ তাআলার নিকট থেকে ওহী নাজিল হলো, সূরা শুআরা, কোরআনুল কারীমের 19তম পারা। এই সূরাটি, এই পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরা শুআরার 215 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন। আল্লাহর নির্দেশ হলো যে আল্লাহর নবীকে তো আল্লাহ বিশ্ব নবী করবেনই, করেছেনই, করবেন আবার কি কথা, করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আগে তার ঘরের লোকগুলিকে ঠিক করুন, ঘরের লোকগুলিকে তিনি দাওয়াত দিন। আমাদের সমাজে আমাদের অনেকেরই বাড়িতে দাওয়াত দিতে ভালোই লাগে, কিন্তু বাড়িতে দাওয়াত দিতে বেশি ভালো লাগে না, কিন্তু বিশ্বে দাওয়াত দিতে খুব ভালো লাগে। অনেক দূর আমরা চলে যাই, আমেরিকা চলে যাই দাওয়াত দেওয়ার জন্য, অথচ আমেরিকার আগে নিজের দেশ বাঁচানো দরকার ছিল। অনেকেই দেশেও ঘুরে বেড়াই, নিজের বিভাগ বাঁচানোর দরকার ছিল। অনেকে বিভাগের এই জেলা ও জেলাও ঘুরে বেড়ায়, কিন্তু নিজের জেলা বাঁচানোর দরকার ছিল। আমরা অনেকেই টুকটাক দাওয়াতি কাজ করি থানা ইউনিয়নে, অথচ নিজের থানা বাঁচানোর দরকার ছিল। আমরা অনেকেই আশেপাশে গ্রাম ইউনিয়নে আমরা দাওয়াত দেই, কিন্তু নিজের ইউনিয়ন বাঁচানো দরকার ছিল। এরপরে ইউনিয়নের পর নিজের গ্রাম বাঁচানো দরকার ছিল, তারপরে বাঁচানো দরকার ছিল নিজের পরিবার। সবচাইতে বড় কথা, নিজেকে আমলের মাধ্যমে ভালো করার দরকার ছিল। তো নিজেকে আমলের মাধ্যমে ভালো করার দরকার ছিল, তার মানে এই না যে নিজে যখন করতেই পারি না দাওয়াত দেব না, বিষয়টা এমন না। কিন্তু নিজেরটা হোক আমল করি, পরিবারের সদস্য যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিয়েছেন কি? সূরা তাহরিম, কোরআন কারীমের 66তম সূরা, এই সূরার 6 নম্বর আয়াত, 28 পারার 19 নম্বর পৃষ্ঠা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো আর তোমাদের যারা আহলু আয়াল রয়েছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও, যারা রয়েছে তাদেরকে তোমরা বাঁচাও। এই পরিবারের সদস্যদেরকে যদি আমরা না বাঁচাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 24তম পারা সূরা নম্বর হচ্ছে 41। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ বিষয় তিনি বর্ণনা করছেন। وقال الذين كفروا ربنا, কুফার যারা তারা বলল হে আমাদের রব, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমাদেরকে আপনি আরিনাল্লাযাইনি আদাল্লানা তাদেরকে দেখিয়ে দিন যারা গোমরাহ করেছে আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে দ্বীনের পথে চালান নাই, আমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে দ্বীনের পথে আহ্বান করেন নাই। আজকে দেখিয়ে দিন আমরা তাদের পায়ের মধ্যে মাথার মধ্যে পা রেখে এরপরে আমরা জাহান্নামে চলে যাই। আল্লাহ, কত বড় কথা! আজকে আমরা কোথায় আছি? আল্লাহ নবীকে আল্লাহ পাক আদেশ করলেন আপনার নিকটতম যারা তাদেরকে আপনি দাওয়াত দেন। এবারে আল্লাহ নবী দেখলেন যে কি করে দাওয়াত দেওয়া যায়। তিনি এবার ভাবলেন নিকটবর্তী যারা সবার আগে রয়েছে আমার গোত্র বনু হাশেম, আমি এদেরকেই দাওয়াত দেই। কিভাবে দাওয়াত দেওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটু খাবারের আয়োজন করলেন। খাবারের আয়োজন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি একটু দাওয়াত দাও, আমার যারা একান্ত পরিবারের সদস্য তাদেরকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়া হলো। 45 জন সদস্য ছিল তার নিজের গোত্রের, একেবারে নিজস্ব পরিবারের লোক। আল্লাহ নবী একটু দাওয়াতি কথা তিনি বলবেন, কিন্তু আবুল আহাব সে সেখানে বলল, হে মুহাম্মদ, এখানে তোমার অনেক চাচা রয়েছে, মুরব্বী রয়েছে, তুমি এই সমস্ত নতুন কাজকর্ম বাদ দাও, ধর্মত্যাগী হইও না, নইলে তুমিও যেমন বিপদে পড়বে তোমার পরিবারের সদস্যদেরকেও তুমি বিপদে পড়বে। আবুল আহাব এই কাজটি হতে দিল না। আল্লাহ নবীও তেমন কিছু কথা বলতে পারলেন না। পরের দিন নয়, আবার কিছুদিন পরে তিনি আবার অনুরূপ একটি খাবারের আয়োজন করলেন। এরপরে আমরা বুঝতে পারলাম যে দাওয়াতি কাজের খাতিরে কখনো খাবারের আয়োজন করাও যায়। আমরা তো সবকিছুই বন্ধ করে দিয়েছি, কিন্তু এই খাবারের আয়োজনও করা যায় দাওয়াতের উদ্দেশ্যে। মেহমানদেরকে কিছু আপ্যায়ন করা যায়, কারণ কি মেহমানদারির বড় ফজিলত রয়েছে ইসলামের দৃষ্টিতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমানদারিকে ভালোবাসতেন, আরবরাও মেহমানদারিকে ভালোবাসতো। এমনকি তাদের সুন্দর উটটি তারা জবেহ করে দিত। কিসের জন্য? মেহমানের জন্য। এজন্য মেহমানদারিও প্রয়োজনে করতে হবে। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহ পরকালের উপরে বিশ্বাস করে সেজন্য তার মেহমানকে সম্মান করে। আল্লাহ নবীর এই গুণ আগে থেকে ছিল। আল্লাহ নবী যখন ওহী প্রাপ্ত হলেন, যখন তিনি একেবারে অবস্থা তার খারাপ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টি কথা যে বলেছিলেন তার মধ্যে একটা হচ্ছে তাকরির দাইফ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনি এমন একজন মানুষ যিনি মেহমানদের সদাচরণ করেন, মেহমানদেরকে যিনি ভালোবাসেন।
সুতরাং এই মেহমানদারির গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী খাবারের আয়োজন করলেন। এইবারে আল্লাহ নবী কিছু দাওয়াতি লেভেলে কথা বললেন, আলহামদুলিল্লাহ আহমাদু আস্তাইন, এইভাবে কথা বললেন। তিনি বললেন, হে আমার চাচারা, একজন রাখাল কখনো তার যে চতুষ্পদ যে প্রাণী রয়েছে, তার অধীনে যে দায়িত্ব রয়েছে, তা থেকে সে কখনো গাফিল হতে পারে না। আমি হচ্ছে আল্লাহর একজন দায়িত্বশীল নবী। হে আমার চাচা, যেমন আপনারা মৃত্যুবরণ করেন, আবার যেমন আপনারা ঘুমান, যেমন এরপরে আপনারা জীবিত হন, ওই রকম ভাবে আপনারা একদিন মৃত্যুবরণ করবেন। এটা তো বাস্তব সত্য কথা। এই বিষয়টা আপনাদের কোনো আপত্তি নাই। আমার চাচা যারা আছেন, শুনুন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, যদি আমল ভালো হয় সে জান্নাতে যাবে, আর খারাপ হলে সে জাহান্নামে যাবে। সুতরাং আপনারা লা শারিক আল্লাহ তাআলার উপরে আপনারা ঈমান আনয়ন করুন। আবু তালিব কথা বললেন যে, ভাতিজা, তোমার আবু তালিব নবীর যিনি চাচা, প্রিয় চাচা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি তাকে সাহায্য করেছেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই ঠিকই, কিন্তু তারপরেও তিনি সাহায্য করেছেন অনেক বেশি। বলছেন, চাচা, আপনি, আবু তালেব বললেন যে, ভাতিজা, তোমার সাহায্য করা, তোমার কথা মনোযোগ সহকারে শোনা আমাদের চাইতে প্রিয় আর কি হতে পারে? আমাদের মধ্যে সবাই জানে তুমি একজন সত্যবাদী। আবুল আহাব বলল, আমি এর সাথে একমত না। এই ভাতিজাকে এখনই ঠেকাইতে হবে, নইলে পরে কিন্তু বিপদ, সে নিজেও বিপদে পড়বে, আমাদেরকেও বিপদে ফেলবে। যাই হোক, ওই প্রোগ্রামটা ব্যর্থ হওয়ার আগে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, যিনি আব্দুল মুত্তালিবের মেয়ে, তিনি বললেন, ভাইজান, আমরা তো ইহুদিদের কাছ থেকে শুনে আসছি যে তিনি নবী হবেন। বলে, রাখো, মহিলাদের কাজ শুধু রান্না বাড়া আর এই সমস্ত গল্প করা। আবুল আহাব তুচ্ছ করে উড়িয়ে দিল। এমনি তো আল্লাহ পাক এই সূরা নাজিল করেন নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আরো দায়িত্বপ্রাপ্ত হলেন। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। কোরআনুল কারীমের সূরা হিজর, সূরা নাম্বার 15, আয়াত নাম্বার 94, পৃষ্ঠা নাম্বার 5, পারা 14, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, ফাসদা বিমা তুমার, আপনি আপনার উপরে যে দায়িত্ব, আপনি আপনার এই দাওয়াতি কাজের কথা ছড়িয়ে দিন। ফাসদা, এটি একটি বিশাল শব্দ, অনেক বড় মাপের একটি শব্দ। মনে করেন, একটা গ্লাস যদি, কাঁচের গ্লাস যদি এই মসজিদে কেউ নিক্ষেপ করে, এই গ্লাসটা ভেঙে কাঁচ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ নবী বলছেন, ফাসদা, আপনি ছড়িয়ে দিন আপনার দাওয়াত, আপনার দাওয়াতকে আপনি ছড়িয়ে দিন হে নবী। আবুল আহাব আপনাকে থামাতে চাই, কোনো পরোয়া করার দরকার নেই, আপনি ছড়িয়ে দিন। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে এইবারে ঘোষণা করে দিলেন, ইয়া সাবাহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। মক্কা শহর তো ওইভাবে তখন অনেক বড় হয় নাই, ছোট শহরই। তো দাওয়াত দিলে, ডাকলে পারে প্রত্যেক বাড়ি ঘরে শোনা যায়। আমাদের যুগেও আমরা শুনেছি, যখন মাইক ছিল না, মানুষেরা আজান দিলে ওই 2-4-10 কিলোমিটার দূর থেকে শোনা যেত। তো ওই সময় ওটাই, যখন আল্লাহ নবী ঘোষণা করলেন, সব মক্কা যারা বাড়িঘরের সাহিত্য সবাই শুনলেন। আর আশেপাশে যারা দেখলেন তারা বললেন, আরে
এ তো এমন একজন ব্যক্তি যিনি কখনো মিথ্যা কথা বলেন না, যিনি আল আমিন আর যিনি আস-সাদিক, তিনি পরম বিশ্বস্ত, তিনি হচ্ছেন একজন সত্যবাদী, তিনি পরম বিশ্বস্ত এবং তিনি একজন সত্যবাদী। আল আমিন আস-সাদিক, এ কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিতাবের মধ্যে আসছে যে পারল না সে আরেকজনকে ভাড়া করে হলেও দিয়ে পাঠালো যে দেখো মোহাম্মদ কি শুনে আসে, কি বলে আসে, কোন শত্রু তত্র সত্যি আছে, নইলে মোহাম্মদ ডাকলো কেন। সবাই উপস্থিত হলো, আবুল আহাব উপস্থিত হয়ে গেল। এইবারে আল্লাহ নবী বলতে লাগলেন, আইয়ুহান নাস, হে মানুষ, আরাইতুকুম লাউ আখবারতুকুম, তোমরা একটু ভেবে দেখো তো, আমি তোমাদের যদি একটি কথা বলি যে এই পাহাড়ের অপর পাশে একটি শত্রু রয়েছে, এই শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে? তখন বলল, মা জাররাফনাকা ইল্লা সাদিকান, হে মুহাম্মদ, তুমি তো আমাদের নিকট সবচাইতে বড় সত্যবাদী, তোমার কথা আমরা অবিশ্বাস কেন করব? তোমার কথা আমরা অবিশ্বাস করব কেন? তখন আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে কালিমাতান ওয়াহিদাতান, একটা কালিমার দিকে আহ্বান করছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ওয়া তা'বুদুনা মা তাখলাউনা মিন দুনিল্লাহি, তোমরা ওদের ইবাদত করা ছেড়ে দাও যাদের ইবাদত তোমরা করতে, অন্য মূর্তিগুলির ইবাদত করা ছেড়ে দাও। এরপরে আবুল আহাব গরম হয়ে গেল, সবাই চুপচাপ, কারণ আল্লাহ নবী তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এখন কেন মিথ্যা কথা বলবেন? এমনই হয়, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত দাওয়াত দেয় তার বিরোধিতা এখনো আছে, কিন্তু যদি মিষ্টি মিষ্টি দাওয়াত দেন তাহলে অবশ্য আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, আপনাকে শোয়ার জায়গা দেবে, আপনার জন্য এসির ব্যবস্থা করবে, সবই করবে। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন তাহলে আপনাকে মসজিদ থেকে বের করে দেবে, আপনাকে ধরবে, এমনকি আপনার জানটাও চলে যেতে পারে। এটা হচ্ছে প্রকৃত নবীওয়ালা দাওয়াত। তো আবুল আহাব বললেন, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, গোটা দিনটা নষ্ট হোক। আলিহাযা জামাতুনা, আলিহাযা জামাতুনা, তুমি কি এজন্যই আমাদের একত্রিত করেছো খামাখা? যখন আল্লাহর নবীকে বলা হলো তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়েছে আবু লাহাবের দুই হাত, সে নিজেও ধ্বংস হয়েছে। ও নবী, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাবকে মানুষ লানত দান করবে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার লোকের অভাব নাই, আর আবু লাহাবের পরে দরুদ শরীফ পড়ে, আবু লাহাবের পরে শান্তি কামনা করে এমন কোন মানুষ আছে পৃথিবীতে? কেউ না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কিছু উপার্জন করেছে তা তার কোনো উপকারে আসবে না। অর্থাৎ সে যা কিছু উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শুআরার মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
ওই দিন তাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। সূরা শুআরা আয়াত নাম্বার 89, পৃষ্ঠা নাম্বার পারা 19, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9। আল্লাহ রাব্বুল আলামিন আরো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, পবিত্র কোরআন কারীমের 3য় সূরা 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিঃসন্দেহে যারা কুফরি করবে তাদের মাল সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বরং এগুলো তাদের জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। সূরা মুমতাহানা কোরআন কারীমের 28তম পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরা নাম্বার 60। এই সূরার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তাদের সন্তান সন্ততি আর তাদের রক্ত সম্পর্ক এগুলো কোনো উপকারে আসবে না। সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াত 4th পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের কোনো উপকারে আসবে না, তাদের মাল সম্পদ সন্তান সন্ততি এরা হচ্ছে ওই সমস্ত জিনিস যা তাদের এরা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং আবুল আহাবের মাল সম্পদ কোনো উপকারে আসে না। শুধু তাই না, আবুল আহাব বলতো যে মুহাম্মদ যে দোজখের ভয় দেখায়, আমার যত সম্পদ আছে আমি সব দিয়ে দেবো। নাউজুবিল্লাহ, এরকম দৃষ্টতা সে দেখাতো। সে আরো করতো কি, আল্লাহ নবী যখন তিনি দাওয়াতি কাজ করতে যেতেন বিভিন্ন জায়গায়, যখন কোনো গোত্রের লোকরা আসতো সে বাধা দিত। সাহাবী রবিয়া ইবনে ইবাদ আদ-দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই। এমন অবস্থায় আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য আমি শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভাষণ আমি শুনেছিলাম। তিনি প্রত্যেক গোত্রের নিকট যে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, শুধুমাত্র একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই তোমরা সফলতা অর্জন করে নেবে। এই কথা বলতো, লোকেরা তার দিকে এগিয়ে আসতো, কথা শুনতো, কেউ অবশ্য ইসলাম গ্রহণ করতো না। মানুষের স্বভাব হলো যে সে যখন কোনো কথাবার্তা বলে তখন সে শুনে, মানুক আর না মানুক। তো আল্লাহ নবীর কথা মানুষ শুনতে লাগলো, কিন্তু তিনি বলেন যে আমি দেখলাম যে একজন ফর্সা সুন্দর চেহারার মানুষ উঠে দাঁড়িয়ে বলল, এ হচ্ছে কাযিব, এ হচ্ছে মহামিথ্যুক, নাউজুবিল্লাহ। শুধু তাই না, এ আরো বলতো, এ এমনই মিথ্যুক যে নাকি বলে লাতের ইবাদত করা যাবে না, মানাতের ইবাদত করা যাবে না, উজ্জার ইবাদত করা যাবে না, এগুলোর ইবাদত করা যাবে না। সুতরাং এগুলোর ইবাদত করা যাবে না, এগুলো সে বলে। শুধু তাই না, তোমরা যে জিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে, আগে জিনের কাছে যখন আশ্রয় প্রার্থনা করতে, তখন যেভাবে তার উৎসব বাধা দেয় যে জিনের কাছেও আশ্রয় চাওয়া যাবে না, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যাবে, এইভাবে করে
তারা তাকে বাধা, আল্লাহ নবীকে তারা বাধা দিত। সাহাবে রবিয়া ইবনে ইবাদ আদ-দাইলির অন্য একটি বর্ণনা আছে যে আমি তখন খুব ছোট, বেশি বড় না, আমার পিতার সাথে আমি আল্লাহর নবীর বিভিন্ন বক্তব্য শোনার জন্য আসতাম। তো সুন্দর একটা চেহারার মানুষ আল্লাহ নবীর কাজে বাধা দিত। তখন বললেন, আল্লাহ নবী বলতেন, হে কুরাইশের মানুষ, হে এলাকার, হে গোত্রের লোকেরা, তোমরা এমন কেউ আছো কি যে আমাকে সাহায্য করতে পারো, যে নাকি আমাকে সাহায্য করতে পারো? ইন্না কুরাইশুন কাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি, আমার রবের কালিমা আমি একটু পৌঁছে দেব, কিন্তু কুরাইশরা আমাকে বাধা প্রদান করছে। তোমরা কি এমন কেউ আছো যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারো? তখন ওই আবু লাহাব মারদুদ সে এসে বলতো যে আমার এই ভাতিজা, এই মুহাম্মদ একজন মিথ্যাবাদী। তা আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করলাম যে এ কি বলছে? বলছে এ হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আর এই বলছে যে নবী, সে নবী হয়ে গেছে, কিন্তু তার চাচা আবু লাহাব মারাত্মক দুশ্মনী করছে তার সাথে। তো এইভাবে করেই আল্লাহ নবীর দাওয়াত চলতে লাগলো। একদিন এক গোত্রের লোকেরা আল্লাহ নবী সম্পর্কে জানতে আসলো, তারাও জানলো যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, সুতরাং আমরা একটু শুনি। গোত্রের লোকেরা আল্লাহ নবীর কাছে আসলো, আসার পরে এইবারে এই আল্লাহ নবীর কাছে না, আবু লাহাবের কাছে আসলো। আসার পরে বলল যে আপনার তো ভাতিজা হয়, তিনি নাকি নবুয়ত পেয়েছেন, কেমন কথা? বলছে যে আমার ভাতিজা একেবারে মিথ্যাবাদী, একেবারে ভণ্ড, নাউজুবিল্লাহ। এইভাবে করে সে বাধা দিত। একদিন বনু মুহারিব নামক একটি গোত্র আসছে, আল্লাহ নবী তার কাছে দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পরে 120 বছরের একজন বুড়া বলল যে আপনি নিজের ব্যবস্থা নিজে করেন, আমরা আপনাকে সাহায্য করতে পারবো না। সাথে সাথে আবু লাহাব বলল, মুহারিব তুমি খুব ভালো মানুষ, আমার এই ভাতিজা একজন মিথ্যাবাদী, সে একজন পাগল, নাউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর সে দোজখের লেলিহান শিখার মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক বলেন, বেশি দূরে না, তার ওই লেলিহান শিখা জাহান্নামে প্রবেশ করতে বেশি দূরে না, কোনো কিছু তাকে বাধা দিতে পারবে না। এরপরে আরেকজন একজন মহিলা সম্পর্কে বলা হচ্ছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু যে নাকি তার স্ত্রী। এই আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবু লাহাবের স্ত্রী, তার আসল নাম হচ্ছে আরওয়াহ, তার লকব হচ্ছে উম্মু জামিল। সে হচ্ছে আরওয়া বিনতে হারব, অর্থাৎ আবু সুফিয়ান, সে হচ্ছে তার বোন, আবু সুফিয়ানের বোন, আবু লাহাবের স্ত্রী। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কম চায় না, যেমন স্বামী তেমন স্ত্রী। আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা গাওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার করা, এগুলো বেশ সে আগ্রহের সাথে করত। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে লাকড়ি বহনকারিণী। লাকড়ি বহনকারিণী কেন বলা হলো? কারণ একটি বর্ণনা আছে যে আবু লাহাবের এই স্ত্রী, সে লাকড়ি জোগাড় করে বিক্রি করে তারপরে পয়সা সে জোগাড় করতো। যদিও সে লিডারের
স্ত্রী, লিডারের বোন, লিডারের মেয়ে, তারপরেও সে তার এত পয়সার লোভ, সে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করত, আর এইভাবে করে সে জীবনযাপন করত। আল্লাহর নবীকে সে বলতো যে যার টাকা পয়সা নাই তিনি আবার নবী হয়েছেন। আল্লাহ পাক বলছেন তোমাকে এত সম্পদ দিলাম, তারপরেও তো তুমি লাকড়ি বহন করো। আরেকটি অর্থ মুফাসসিরিন কেরাম নিয়েছেন যে সে লাকড়ি বহন করত মানে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালাতো, এমনকি আল্লাহর নবী যাতে পথে হাঁটতে যে ব্যথা পান, এই জন্য ওই মহিলা কাঁটা নিয়ে আসতো আর কাঁটা বিছিয়ে দিত যাতে আল্লাহর নবী কষ্ট পান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঁটাকে তিনি রেশমের মতো করে দিতেন। সুবহানাল্লাহ, কাঁটা তার বিকত না। এইভাবে করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টদানে অগ্রগামী ছিল। আরেকটি বর্ণনায় রয়েছে যে আবু লাহাবের স্ত্রী খুব চকুলখড়ি করত। চকুলখড়ি মানে একজনের কথা আরেকজনের কাছে লাগানো, একজনের বিষয় আরেকজনের কাছে লাগানো। মনে করেন আপনি একজনের সাথে খুব ভালো সম্পর্ক আছে, আপনার কথা সে শুনলো, শোনার পরে ওর কাছে যে বললো দেখো তুমি তো এত কিছু বলো, ও তোমাকে এই কথা বলো। আবার ওর কথা এসে আপনার কাছে সে বলল যে ও তোমাকে এই কথা বলে, এর ফলে লাগাই দিল চকুলখড়িতে আপনাকে। আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যেই ব্যক্তি চকুলখড়ি করবে সে জান্নাতে প্রবেশ করবে না। চকুলখড়ি এত খারাপ একটা গুণ, মানুষের জন্য খারাপ একটা গুণ। হযরত ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন 3 কাজে মানুষের রোজাও নষ্ট হয়ে যেতে পারে, ওযুও নষ্ট হয়ে যেতে পারে। এক নম্বর কাজ হচ্ছে মিথ্যা। যদি কেউ মিথ্যা কথা বলে খুব সম্ভব তার কিন্তু রোজা নষ্ট হয়ে যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি পানাহার তো করলো কিন্তু মিথ্যা এগুলো ছাড়তে পারলো না, তার ওই পানাহার পরিত্যাগ করে রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই জন্য তিনি বলেছেন যে মিথ্যা বললে কিন্তু রোজার আর কিছু নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বরে যেই ব্যক্তি গীবত করে, গীবত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যেই ব্যক্তি গীবত করে অর্থাৎ মানুষের দোষ ত্রুটি, মানুষের অগোচরে যেই ব্যক্তি বয়ান করে, যেই ব্যক্তি মানুষের দোষ ত্রুটি মানুষের অগোচরে বয়ান করে, তারও রোজাও নষ্ট হয়ে যেতে পারে। আবার ওযু অবস্থায় যদি কেউ এগুলো করে, ওযুরও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তৃতীয় কথা হচ্ছে যে যেই ব্যক্তি চকুলখড়ি করে, যেই ব্যক্তি নাকি চকুলখোর, তারও অনুরূপ ভাবে সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ তার ওযু, গোসল, নামাজ এগুলো সবই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই চকুলখড়ি থেকে বিরত থাকার চেষ্টা করব। এই জিনিসটি শুধু আবু লাহাবের স্ত্রীর ছিল না, বরং আমাদেরও এখন রয়েছে। আমরাও চকুলখড়ি করছি, একে অপরের কাছে কথা লাগাই, একজনের কথা শুনি, আরেকজনের কথা আমরা লাগানোর চেষ্টা করি। এই জন্য আমরা এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করব যে চকুলখড়ি যাতে আমরা না করি, আমরা যাতে চকুলখড়ি না করি, এজন্য আমাদের সব সময় আমাদের খেয়াল রাখা উচিত। সুতরাং আরো একজন আলেম তার সন্তানদেরকে বলছেন যে বাবারা তোমরা চকুলখড়ির থেকে নিজেদেরকে বিরত রাখিও। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রোগ থেকে বিরত থাকার তৌফিক দান করে। আল্লাহ পাক বলছেন হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে লাকড়ি বোঝা,
লাকড়ি বহনকারিণী, ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সুতরাং সে গলায় ধারণ করবে খেজুরের পাকানো রশির হার। খেজুরের যে পাকানো রশির হার আছে ওইটি, অর্থাৎ খেজুরের রশি তার গলায় ধারণ করা হবে। আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক এমন কথা তিনি বললেন। এইবার আসেন আবুল আহাবের স্ত্রীর মৃত্যুটা কেমন করে হলো। আবুল আহাবের স্ত্রী, সে তো লাকড়ি সংগ্রহ করে বিক্রি করত এবং লাকড়ির বস্তাটি সে দড়ির মধ্যে, সে রশির মধ্যে, রশিটা সে গলার মধ্যে নিয়ে এরপর বস্তাটা নিত যাতে কোনো ডিস্টার্ব না হয়। এমন অবস্থায় সে একদিন বিশ্রাম করছে। বিশ্রাম করা অবস্থায় মালাকুল মউত এসে গেছে। সাথে সাথে ওই রশিতে ফাঁস লেগে গেছে। ওই অবস্থায় আবুল আহাবের স্ত্রীর মৃত্যু হয়ে যায়। অর্থাৎ আবুল আহাবের স্ত্রী খুব জালিল ভাবে, খুব কঠিন অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার ইন্তেকাল হয়ে যায়। সুতরাং স্ত্রী তো শেষ, এবার স্বামীর মৃত্যু হলো। আবুল আহাবের মৃত্যু হলো কিভাবে? আবুল আহাব এইভাবে করে সে জীবন যাপন করতে লাগলো। আল্লাহর নবীর বিরোধিতায় সে ফার্স্ট। সে কেমন বিরোধিতা করত? শিয়াবে আবু তালেবের মধ্যে যখন আল্লাহর নবী দীর্ঘ 3টি বছর তিনি কষ্ট করলেন, এমন অবস্থায় আবুল আহাব আল্লাহর নবীর বংশের লোকদেরকে খাবার কিনতে দিত না, সে নিজেই খাবার কিনে নিয়ে যেত যাতে আল্লাহর নবী খাবার টাবার না কিনতে পারে। এইভাবে সে বিরোধিতা করলো। যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন মুসলমানদের জয়লাভ হলো। তখন হাইসুমান ইবনে আব্দুল্লাহ আল খুজাই নামক একজন ব্যক্তি পালিয়ে চলে আসলো এই দুঃসংবাদ নিয়ে। আবুল আহাব তখনও জানে না। আবুল আহাব বাইরে এসে জিজ্ঞাসা করতে যে ব্যাপারটা কি, বলছেন যে আবুল আহাব কি বলবো, এমন একটা শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, যেন মাথা পেতে দিয়েছে আর আমাদেরকে তারা মারছে। ও বলল যে আমরা মারবো কি, সাদা সাদা পাগড়ি পরা কিছু লোক আমাদের এসে এরপরে আমাদেরকে হত্যা করছে। আবুল আহাব এখন রাফে নামক একজন সাহাবী, তিনি ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর একজন চাচা, যিনি ভালো চাচা, তার কৃতদাস। তিনি বলেন, আরে বাপু, ওইগুলো ফেরেশতা। শোনার সাথে সাথে আবুল আহাবের মেজাজ তো 100 ডিগ্রি হয়ে গেছে। ও দুর্বল মানুষ, ওকে মারতে শুরু করলো। এরপর ওকে ধরে আছাড় দিয়ে তারপরে ওর বুকের উপরে বসলো। ওখানে ছিলেন আবুল আহাবের স্ত্রী উম্মুল ফজল। তিনি বললেন, এই বেচারার মনিব নাই, আব্বাস নাই, জন্য তুমি মারছো। তিনি তাকে কিছু একটা নিক্ষেপ করলেন এবং সাথে সাথে আবুল আহাব সেখান থেকে চলে গেল। ওই দিনই তার এমন একটা ভাইরাস যুক্ত অসুখ চলে আসলো, ফোড়া হয়ে গেল, যে অসুখে কেউ কারো কাছে যায় না, কারণ সবারই রিস্ক আছে যে আমি আবার মরে টরে যাই না। এইভাবে 7 দিন আবুল আহাব দুনিয়ার আযাব ভোগ করলো। এরপরে সে মারা গেল। মারা যাওয়ার পরে এখন তার লাশ ধোয়াতে কেউ যায় না, কারণ ওই লাশ ধোয়া দিলেই তার রোগ হবে। এরপর লাশ থেকে গন্ধ বাড়ানোর উপক্রম হয়ে গেল। সবাই বলল যে কেমন কথা, তোমার পিতার লাশটা তুমি একটু ধোয়ায় টোয়ায় ব্যবস্থা করে দাও। তারপরে ওই কোন রকম একটা লাঠি জোগাড় করলো, কিছু হাফসি কৃতদাস ছিল, সে ওই লাঠি দিয়ে তার লাশটাকে ওই যেখানে তাকে পুঁতে ফেলবে সেখানে নিয়ে গেল, লাঠি দিয়ে তারপরে পুঁতে ফেললো। এরপরে পাথর নিক্ষেপ করে তার লাশটাকে ওইখানে মানে পুঁতে তারপর চলে আসলো।
আবু লাহাবের অপমানজনক মৃত্যু হয়ে গেল। দ্বীনের দুশ্মনী যারা করবে এইভাবেই মৃত্যু হবে, দ্বীনের যারা বিরোধিতা করবে এইভাবে মৃত্যু হবে। তো আমরা সূরা লাহাবের সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমরা শেষ করলাম। আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আরো পড়াশোনা করবেন এবং যেই সমস্ত রেফারেন্সগুলি আমাদের পক্ষ থেকে বলা হয় ওই আয়াতগুলো পড়বেন, যাতে আপনাদের কল্যাণমূলক কাজ হয়। আমরা এখান থেকে কয়েকটি শিক্ষা লাভ করতে পারি। 1 নম্বর শিক্ষা, যারাই দ্বীনের বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর শিক্ষা, শুধু নিজে ধ্বংস হবে না, বরং তার মাল সম্পদও ধ্বংস হয়ে যেতে পারে। 3 নম্বরের শিক্ষা, আল্লাহ তাআলা তাকে অপমান এর হালতে মৃত্যুদান করবেন। 4 নম্বর শিক্ষা, যুগে যুগে তার নামে সবাই লানত দিবে, তাকে সবাই বদদোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।